সালমান শাহ মারা গেছে, ডেডবিডি আসতেছে। সময় লাগছিল, 2 ঘন্টার মতো নিয়েছিল স্যার। সময় নিয়ে সুন্দরভাবে করছিল। পুলিশ যদি শ্রোতালে ভুল করে, কাগজপত্র যদি সময় মতো না দেয়, তাহলে তো এটা পুলিশের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না। একজন এত ভালো নায়ক এবং একজন প্রতিষ্ঠিত, সামনে তার অনেক বড় ফিউচার ছিল, এভাবে চলে যাওয়া আমাদের কাছে তো অবশ্যই খারাপ লাগছে। শুধু আমার কাছে না, বাংলাদেশে যারা ভক্ত আছেন সবার কাছে তো খারাপ লাগে। হত্যা না, এগুলো তো আমার বলা সম্ভব না। সময় লাগছিল, 2 ঘন্টার মতো নিয়েছিল স্যার। সময় নিয়ে সুন্দরভাবে করছিল। না না, ওইটা কাগজের উপর নির্ভর করে। এখানে ডাক্তারদের কোনো গাফলতি না, আমাদের ডিপার্টমেন্টের কোনো গাফলতি না। যেহেতু এখানে সরকারিভাবে 5টার পর কোনো পোস্টমর্টম হয় না, আইনগতভাবে সকাল 8:30 থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত। এবং রাষ্ট্রের স্বার্থে কিছু কিছু ব্যাপার আছে, ওগুলো অনেক সময় রাত্রের মধ্যে করতে হয় রাষ্ট্রের স্বার্থে। ঠিক আছে, ওটা রাষ্ট্রের স্বার্থে। এখন কথা হয়েছে যে ওই পুলিশ যদি শ্রোতালে ভুল করে, কাগজপত্র যদি সময় মতো না দেয়, তাহলে তো এটা পুলিশের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না। এটা আমার খেয়াল নেই। ওই যে মানে দুপুরবেলা আমাকে, যখন আমি লাঞ্চের দিকে যাব, কে জানে আমাকে আয়সা দুপুর পরে এরকম হবে কে জানে বললো, আয়সা আপনাদের মিডিয়ারই খেয়াল নাই যে সালমান শাহ মারা গেছে, ডেডবিডি আসতেছে। না না, আমি মানে খারাপ লাগছে। একজন এত ভালো নায়ক এবং একজন প্রতিষ্ঠিত, সামনে তার অনেক বড় ফিউচার ছিল, এভাবে চলে যাওয়া না। শুনেন, আমাদের কাছে তো অবশ্যই খারাপ লাগছে। শুধু আমার কাছে না, বাংলাদেশে যারা ভক্ত আছেন সবার কাছে তো খারাপ লাগছে। না না না, সবাই খারাপ লাগছে, যে এটা তো খারাপ লাগারই কথা। আমার কাছেও খারাপ লাগছে। আত্মীয় স্বজন কি শোন, না না, জিজ্ঞেস করছে, তা বলছে মানুষ তো সবাই আমরা মরণশীল, কেউ তো আর চিরস্থায়ী না। এখন মহান সৃষ্টিকর্তা যার মৃত্যু যেভাবে রাখছে হবেই। আর একটাই সত্য, পৃথিবীতে আর কোনো সত্য নেই আমি যেটা জানি, আমার মৃত্যু অনিবার্য সবার। আর এখানে আমি শুনেন, যে কথা আপনি বললেন, এটা রাষ্ট্র এবং আইনের স্বার্থে কাজ করি। আমি এগুলি অন্য মাথায় রাখি না যে আমিও মারা যেতে পারি এই অবস্থায়, যে আমারও হতে পারে কখনো। শুনেন, আমরা তো আর না না ওইটা বুঝতে পারি, কিন্তু আমাদের তো, আমরা ধরেন কাজ করতে করতে ডাক্তারদের সাথে একটু ধরেন শিখছি, এত না। ডাক্তারদের যে জ্ঞান আর আমাদের জ্ঞান রাত্রে দিনে ডিফারেন্স। এটা যেটা সত্য, এটা বের করুক পুলিশ। ওটা আমি বলতে পারবো না। ডাক্তার সাহেব যা পাইছে উনার মতামত দিচ্ছে, এটা তো আমি হত্যা না, এগুলো তো আমার বলা সম্ভব না। এটা না, যদি 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 পুলিশ তদন্ত করে বের করতে পারে, বিচার হবে যারা অন্যায় করছে। না না, ওটা না। আমি তো ওর বক্তব্য কি, আমার কথা হয়েছে যে জি জি, এখন কথা হয়েছে মৃত্যু তো আমাদের সবার হবে। কার মৃত্যু কিভাবে একমাত্র মহান সৃষ্টিকর্তাই জানে। তা আমার কথা হয়েছে, পুলিশ এখন তদন্ত করতেছে, সঠিকটা তদন্ত করে বের করুক। আমাদের কাজ হয়েছে ডাক্তারকে, আপনি আমার স্যার, আপনাকে সহযোগিতা, মানে আপনাকে সহযোগিতা করা আমার। এখন রিপোর্ট তো দেওয়ার কাজ আমাদের না। যিনি ময়নাতদন্ত করছেন ডাক্তার সাহেব, ওনার সাথে কথা বলেন আপনারা। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।